কোনো ব্যক্তি যদি আমি রব আমার দর্শন আশা করে, আমার দিদার আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এমনকি তার রব আমি আল্লাহর ইবাদতের সাথে যেন সে কাউকে শরীক স্থাপন না করে। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি ইবাদতে শরীক করে কিংবা সত্যাগত শরীক করে, ওই মুশরিক ব্যক্তি আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহকে দেখার সৌভাগ্য সে অর্জন করতে পারবে না। এই জন্য পৃথিবীতে যত প্রকার ভালো কাজ আছে সব ভালো কাজ করতে হবে একমাত্র কার খুশির জন্য? মহব্বতে বলেন। নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? দান সাদকা হবে কার জন্য? আল্লাহর নবী বলেছেন, মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে সেই ব্যক্তি শিরিক করে। ওয়া মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, আল্লাহর খুশির জন্য নামাজ না পড়ে যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নবীজি বলেছেন ওই ব্যক্তিও আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ ছাড়া বান্দার ইবাদতে যদি কোনো ব্যক্তির অংশীদারিত্ব পাওয়া যায়, যেমন আপনারা বলেন আমরা সেজদা দেই কার খুশির জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? দান করি কার জন্য? আল্লাহ পাকের জন্য। মাথায় টুপি দিয়েছি কার জন্য? কথা জোরে বলুন না। আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। আল্লাহ রসুলের জন্য মানেই হচ্ছে আল্লাহর জন্য আমরা এই সব করি, ঠিক কিনা বলেন? দাড়ি রেখেছি কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আমরা হারাম থেকে বাঁচিয়ে হালাল উপার্জন করি কার জন্য? আল্লাহর জন্য। এই সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক বান্দাকে পরকালীন বিনিময়টা দেবেন, দুনিয়ার বিপদ থেকেও বান্দাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাক যেন আল্লাহর জন্য করার তৌফিক দান করেন। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন অসংখ্য লোক এমন আছে ধর্মের কাজই করে কিন্তু সেটা আল্লাহর হাজিরি সে চায় না, দুনিয়ার সামান্য কিছু ফ্যাসিলিটিস চায়, নগদ কিছু সুবিধা ভোগ করতে চায়। যেমন এখন নির্বাচন আসছে, এখন দেখবেন যে কত প্রকার ধার্মিক আছে মসজিদে মসজিদে পাওয়া যায়, সারা বছরে এদেরকে মসজিদে পাবেন না। কথা বলে না। সারা বছরে এদেরকে টর্চ লাইট দিয়েও মসজিদে পাবেন না, কিন্তু এখন দেখবেন দোয়া চাওয়ার জন্য মসজিদ, মাদ্রাসায়, ইতিমখানা, খানকা সব হুজুরের দরবারে গিয়ে হাজির। এমন লোক নাই সমাজে? কথা বলেন। সিনেমার এক নায়ক দেখতাম সারা জীবন উলঙ্গ বেহায়া নারীদের সাথে অপকর্ম করে বেরিয়েছে, মাথার মধ্যে টুপি দিয়ে দিকে মসজিদে জুমার নামাজে গিয়ে দোয়া চাওয়া শুরু হয়ে গেছে। এগুলা কি ভণ্ডামি ছাড়া আর কিছু? কথা বলেন, এই ভণ্ডামি ছাড়া আর কিছু? এই হচ্ছে ধর্মের নামে ব্যবসা। কথা বলেন না, ঠিক কিনা? এরাই বলে যে আলেমরা ধর্ম ব্যবসা করে। আলেমরা ধর্ম ব্যবসা করে না তো। আলেমরা তো ধর্মের জন্য জীবন বাজি রাখে। যেই ব্যক্তি ধর্মের জন্য জেল খাটে, জরিমানা দেয়, মামলা হামলা মুকদ্দমা সব সহ্য করে নেয়, সে ধর্ম ব্যবসায়ী হলো কি করে? ধর্ম ব্যবসায়ী তো ওই ব্যক্তি যে ব্যক্তি সারা বছর ধর্মের খবর নেয়, ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা থাকার জন্য মাথায় মধ্যে টুপি দিয়া মানুষের সাথে মুনাফিকি করে, চিন্তা করে, ঠিক কিনা? এরা হলো ধর্ম ব্যবসায়ী। ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর খুশির জন্য সব কাজ করার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি আমার দিদার কিয়ামতে চায়, আমার সাক্ষাৎ চায়, সে যেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন না করে। এই জন্য 2 পয়সা যদি আল্লাহর রাস্তায় দান করি সেটা কার খুশির জন্য করব? কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। কার কার মনে থাকবে হাত তোলেন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আরো চিল্লায় কোন আমিন। হাত নামান। আমার যুবক ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার বান্দা নসিব করতে পারবে। বান্দার নসিবে আল্লাহর দিদার চলে আসবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলা মানুষ মিলে আমরা আল্লাহকে দেখবো, তো আল্লাহকে দেখতে গিয়া কি আমাদের ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি হবে না? এত মানুষ, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের সংখ্যা কি কম? কথা বলে না কেন? মানুষের সংখ্যা কম। এই অজস্র অগণিত মানুষ দাঁড়াবে। সাহাবায়ে কেরামের কৌতূহল যে আল্লাহকে দেখতে কি এতগুলা মানুষ যে আমরা দাঁড়াবো, কি ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি গুতাগুতি হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন। কি জবাব দিলেন শোনেন, কত চমৎকার জবাব। হুজুর বললেন,
আচ্ছা তোমরা বলো তো, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরি। ও সাহাবীরা, পূর্ণিমার চাঁদ যখন তোমরা দেখো তখন কি তোমাদের ধাক্কাধাক্কি হয় নাকি? সাহাবায়ে কেরাম বললেন, মোটেও ধাক্কাধাক্কি হয় না। হুজুর বললেন, পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে নির্বিঘ্নে নিশ্চিন্তে বিনা ঠেলে ঠেলে দিকে দেখতে পাও, তোমরা তোমাদের রবকে এরকম রিল্যাক্স মোডে সরাসরি চোখ দিয়ে দেখতে পাবে। আল্লাহ পাক ধন্য চোখ, যে চোখ আল্লাহকে দেখবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে কোন আমিন। কিন্তু শর্ত একটা শর্তের ভিত্তিতে আল্লাহকে দেখা যাবে। সেই শর্ত হচ্ছে, পৃথিবীতে যা করব সব আল্লাহর সন্তুষ্টি কল্পেই করতে হবে। এই জন্য দান সদকা এটা আপনি গোপনেও করেন আর প্রকাশ্যেই করেন, অসুবিধা নেই। প্রকাশ্যেও দানের সওয়াব আছে, সাহাবায়ে কেরাম প্রকাশ্যেও দান করেছেন। কিন্তু সেই ব্যক্তি প্রকাশ্যে দেবে না যার মধ্যে রিয়া কিংবা লৌকিকতার আসার সম্ভাবনা থাকে। যেই ব্যক্তি নিজের ঈমানের উপরে এতটা আত্মবিশ্বাসী যা আমি যতই মানুষের সামনে দেই না কেন এটা আমার মনে লোক দেখানো কোনো চিন্তা আসবে না, সেই ব্যক্তি প্রকাশ্যে দেবে। আর যেই ব্যক্তি প্রকাশ্যে দিতে গিয়া মনের মধ্যে ধাক্কা আসতে পারে যে বিরাট এই বড় এলাকায় তো আমার চেয়ে বড় দানবীর আর কেউ নাই, সবাই বলবে আগামী থেকে পোস্টারে নাম লেখা হবে বিশিষ্ট দানবীর, এই নামের লকবটা তো আমার সামনে আসতে পারে যদি বড় দানটা আমি দিই, এই চিন্তা যদি কারো মনের মধ্যে আসে, তিনি প্রকাশ্যে দান করবেন না, তিনি গোপনেই করবেন। নিরাপদ, গোপন দান করা কি নিরাপদ। আল্লাহ পাক বিষয়টি বুঝার তৌফিক দান করেন। আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করব? আপনারা বলুন তো, আল্লাহকে ছাড়া কি কারো সামনে আমরা সেজদা দেব? আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাবো? আল্লাহ ছাড়া কারো কাছে সুস্থতার নিয়ামত ভিক্ষা চাবো? ব্যবসার বরকত কি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবো? ব্যবসার বরকত দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে, সব যেহেতু আল্লাহ, সাহায্য চাবো একমাত্র তার কাছে। আল্লাহ কথাটা বোঝার তৌফিক দান করুন। আমার যুবক ভাইরা, মা বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় সিজদায় পড়ে আছেন, পা ফুলে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, লিমা তাফআলু হাকাদা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি কেন আপনি এত কষ্ট করেন? কদ গুফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আপনি বেগুনাহ মাসুম হওয়ার পরেও এত কষ্ট আপনি কেন করেন? নবীজি জবাব দিয়ে বললেন, আফালা উরিদু আন আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, যে আল্লাহ আমাকে এত সম্মানে ভূষিত করলেন, যে মর্যাদা আল্লাহ পাক আমাকে অধিষ্ঠিত করেছেন, আমি কেউ আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী বান্দা হতে পছন্দ করব না? আল্লাহ যে আমাকে এত সম্মান দিয়েছেন, শাফিউল মুজনিবিন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, সুপারিশকারী বানিয়েছেন। হাউজে কাউসার আল্লাহ পাক আমাকে দান করবেন বলে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আমি এত সম্মানিত হয়েছি, এই জমিনে আমি হাঁটলে আকাশের মেঘমালা আমাকে ছায়া দেয়। উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্বাপর সমস্ত জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছেন। এত মর্যাদা দান করেছেন যে নবীজি বলেছেন, কিয়ামতের দিন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে আমি টোকা দেব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভেতর থেকে দারওয়ান বলবি, মান আনতা, কে আপনি জান্নাতের দরজায় টোকা দিয়েছেন? নবীজি বলেন, তখন আমি ফেরেশতাকে পরিচয় দিয়ে বলবো, ফাআকুলু আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। ফেরেশতা ভিতর থেকে আমাকে বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আপনি জান্নাতের দরজার মধ্যে টোকা দেওয়া মাত্র যেন সাথে সাথে দরজাটা আমি খুলে দেই। আপনি ছাড়া কারো পারমিশন নাই জান্নাতের দরজা দিয়ে ঢোকার। আল্লাহু আকবার বলেন। আপনি ছাড়া কারো সুযোগ নাই জান্নাতের দরজা দিয়ে ঢোকার, আপনার জন্য পারমিশন দেওয়া হয়েছে। শুধু তাই নয় ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে ঢুকবেন,
আল্লাহর নবী ওই উটের পৃষ্ঠে সওয়ার হয়ে ঢুকবেন জান্নাতে, যে উটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। আর সেই উটের রশিখানা থাকবে হযরতে বেলালের হাতে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন কার হাতে থাকবে? বেলালের হাতে থাকবে উটের রশিখানা। তিনি সামনে সামনে হাঁটতে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পৃষ্ঠে সওয়ার হয়ে থাকবেন। এই কথাটা স্বপ্ন যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। এই দৃশ্যটি সকালবেলা ফজরের নামাজের পরে দেখবেন আমাদের মসজিদে ইমাম সাহেবরা মুক্তাদিদের দিকে রুখ করে বসে, বসে না? ফজরের সময় বসে, এশারের সময় বসে, আসরের সময় বসে, মুক্তাদিদের দিকে একটু সময় দেয়। এই সুন্নাতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে। নবীজি সবসময় নামাজ পড়ে মুসল্লিদের দিকে রুখ করে বসতেন। বসার বেশ কয়েকটা কারণ ছিল, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে রাতের আধারে যদি কোনো স্বপ্ন রসুল দেখতেন, সাহাবায়ে কেরাম দেখে শোনাতেন। আর যদি সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখতেন, রসুলকে তারা শোনাতেন। আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, তাবির করতেন। ঠিক একদিন রুখ করে বসেছেন, এমন সময় ভর মজলিসে ফজরের পরে বেলালকে ডেকে বলছেন, বেলাল তুমি কি আমল করো? হযরত বেলাল তো হতবাক হয়ে গিয়েছেন। হঠাৎ করে আল্লাহর নবী আমাকে আমলের খবর নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তুমি এমন কি আমল করো বেলাল? বেলাল বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি যা শিখান তাই তো করি, এর থেকে অতিরিক্ত কিছু করি না। তবে একটা আমল সবসময় করার চেষ্টা করি, আমার যখন ইস্তিনজার প্রয়োজন হয়, আমি যখন জরুরত সারি ইস্তিনজা করে আমি ওযু করে ফেলে আর সবসময় পবিত্র অবস্থায় থাকি। আর ওযু করা মাত্র সাথে সাথে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। কখনো আমি নাপাক থাকি না, এই আমলটা আমি সব সময় করি। আমি কখনো কি থাকি না? নাপাক থাকি না। নবীজি বললেন, বেলাল শোনো, আমলটা বাদ দিও না, আমলটা ছেড়ে দিও না। তোমার এই আমলটার কারণে মর্যাদায় কোথায় গিয়ে পৌঁছেছে তুমি কি জানো? আমি গত রজনীতে জান্নাতের মধ্যে হাঁটতেছিলাম, জান্নাতের মধ্যে চলতেছিলাম, একাকী যখন আমি চললাম, কদ সামিআতু দাফা, আছে না নাই? 40 দিন পীর সাহেব গোসল করে না, এরপরে তাকে বিরাট আজিম ও শান একটা সম্মেলন করাইয়া ওনার গোসল করায়। গোসল করানোর পরে নাম দিয়েছে খসরুস শরীফ, নাম দিয়া এরপরে গোসল করেছে। গোসল করে সারা শরীর ধোয়া পানি বোতলে বোতলে সাপ্লাই দিচ্ছে, মুরিদরা কিনে কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে। মানুষের এই কাজগুলো মুসলমানরা করে। মুসলমানদের নোংরামি আর বেহায়াপনা দেখলে নিজের কাছে অবাক মনে হয় যে এরা মুসলমান, এমন পচা আকীদা এদের মনের মধ্যে ঢুকলো কি করে? আমি যা বলছি আপনাদেরকে ছোট্ট করে শোনাচ্ছি। যারা সিলেট শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়েছেন, শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে গিয়েছেন, এরপরে চট্টগ্রামে আছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজার, আপনারা সেখানে গিয়া দেখবেন। আমি আপনাকে যেতে বলি না, আমি কখনোই উৎসাহিত করি না যে আপনারা মাজার গিয়া সফর করেন। আমরা চলার পথে যাই, সেই সূত্রে দেখি, অভিজ্ঞতার জন্য, মুমিন মুসলমানকে সতর্ক করার জন্য কিছু কিছু দৃশ্য দেখি। লাল সুতা পেঁচাইয়া গাছের 12টা বাজাই ফেলছে। শুধু তাই নয়, আমার নিজের জীবন থেকে বলছি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার সিলেটে পাহাড়ের উপরে, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারও পাহাড়ের উপরে, এটা ছোট পাহাড়, ওটাও একটা পাহাড়, আলাদা একটা জায়গার মধ্যে। তো জিয়ারা করেছি, আমি গিয়ে সালাম কালাম দিয়েছি, এরপরে দোয়া করেছি। দোয়া করে যখন নেমে আসতে যাচ্ছি, খাদেম আমার হাত ধরছে। খাদেম আমাকে হাত ধরে বলছে যে আপনি এরকম সোজা হয়ে নামেন কেন? আমি বললাম কিভাবে নামবো? কয়টা বিয়াদবি হয়ে যাচ্ছে তো আপনার, তো কী করবো আপনাকে বলেন? যে এরকম করেন। এখন তারপরে এরকম করে পিছনে ব্যাক করেন, আপনি কবরের দিকে পিঠ দেবেন না। আমি বললাম তাই নাকি? বলে হ্যাঁ। যে আমাকে শিখাচ্ছে ও আবার একে দাড়ি মুছ ছাড়া, একদম ক্লিন, ঠিক আছে, আমাকে আদব শেখাচ্ছে, কবর জিয়ারতের আদব। আমি বললাম যে এটা কোথায় পাইছেন আপনি? যে এই যে পাহাড় থেকে যে আমি উল্টা পথে নামবো, উল্টে পড়ে গেলে কয় তর্ক করবেন না, এটা আদব। আমি আচ্ছা, এই আদবটা পেলেন কোথা থেকে? তা আমরা তো কোরআন হাদিসে অনেক কিছু পড়েছি, এই ধরনের আদব তো পাই নাই। আমাকে বলে যেটা বুঝেন না এটা নিয়ে তর্ক করেন কেন? আমি বুঝি না। কথা বুঝতে পেরেছেন? এটা আমার জীবনে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনাদেরকে বলছে। ওরা আমাকে ঘুরাই দিয়েছে যেন এরকম করে আমি ওখান থেকে না বের হই। প্রিয় ভাইরা বোনেরা,
আপনাদেরকে মনে রাখতে হবে, ইসলামের সমস্ত আদর্শগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে স্পষ্ট করে লিখে দেওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? যে আদব আমার রসুল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, কোরআন হাদিসে যার ভিত্তি নাই, যদি কেউ ধর্মের নামে সেই কাজটা করে, সেটা হলো বেদাত। ওটা কি জোরে বলেন? বেদাত। কিন্তু এই বেদাতি কর্মকাণ্ড নাই বাংলাদেশে। কথা বলতে হবে তো। আপনাদেরকে এত সিলেট গিয়ে লাভ নেই, আপনাকে ঢাকা শহরের রাজধানীর বুকে গুলিস্তান মোড়ে নিয়ে যায়, একটু টাকার ওই দিকে। এখানে গোলাপ শাহর মাজার আছে না? গোলাপ শাহর মাজার কি আপনারা কেউ কোনো দেখছেন চোখে? কারা কারা দেখেছেন হাত দেখি তো, কারা কারা দেখেছেন? হ্যাঁ মাশাআল্লাহ, অনেকেই দেখে ফেলেছেন। রাজধানী তো না দেখে যাবেন কই? তো এই যে গোলাপ শাহর মাজারের ডানে বামে সামনে পেছনে কি হয় আপনারা দেখেন নাই? যত গাঁজাখুর আছে, একেবারে নোবেল বিজয়ী গাঁজাখুর এগুলা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যদি গাঁজা খেয়ে নোবেল পাওয়া যাইতো, তাহলে ওর পাশের লোকরা সবার আগে চ্যাম্পিয়ন হয়ে যাইতো, ঠিক কিনা? এগুলা প্রকাশ্যে ওখানে ড্রাগস নিচ্ছে, নেশা নিচ্ছে। আবার বলতেছে এই গাঁজাকে নেশা বলা যাবে না, গাঁজাকে গাঁজাও বলা যাবে না, এটা সিদ্ধি পাতা। এটা গাঁজা বলে নাকি ইজ্জত হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, কোনো কবরে যদি আল্লাহর ওলি শুয়ে থাকেন, আমরা তো জানি না যে ওখানে গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহি আসলে কে ছিলেন বা কি ছিলেন, ধরে নিলাম যে আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আল্লাহর ওলির কবরে গাঁজা সেবনকারীদের আড্ডাখানা হবে কিংবা সেখানে টাকার স্তূপ পড়বে, ইসলামে কি এর কোনো সমর্থন আছে? একটা মসজিদ আছে, দান করেন। এতিমখানা আছেন, দান করেন। এই যে আপনাদের এখানে মাদ্রাসা তৈরি হচ্ছে, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এতিমরা পড়াশোনা করবে, তাদের দায়িত্বভার গ্রহণ করেন। যেখানে দিলে ফায়দা হবে সেখানে দেন। কিন্তু এই দেশের মানুষকে হাজার ওয়াজ করেও কিছু মানুষকে আপনি ঠেকাতে পারবেন না। এদের মধ্যে এত লোভ আর লালসা। কে যেন কার কাছ থেকে শুনেছে যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। কারা যে এটা ছড়িয়েছে বাংলাদেশে আল্লাহই ভালো জানে। এটা এমনভাবে ছড়িয়েছে, এই যে সপ্তাহখানেক আগে পাগলা মসজিদের দান বাক্স ওপেন করা হয়েছে। সম্ভবত কি 16 বস্তা না 26 বস্তা টাকা বের হয়েছে। 16 বস্তা না, হ্যাঁ 23 বস্তা, 23 বস্তা টাকা সেখান থেকে বের করা হয়েছে। বস্তায় বস্তায় টাকা, কোটি কোটি টাকা। মানুষ কেন দেয় জানেন? তো 6 কোটি টাকার উপরে সেখানে পাওয়া গেছে। কেন দেয় শোনেন। তা আমার খুব জানার খুব কিউরিসিটি ছিল এই ব্যাপারে, যে আসলে কেন দেয় মানুষ এত টাকা। কত মসজিদের টাকার জন্য মসজিদ হয় না, কত হুজুররা কালেকশন করতে করতে গলা ভেঙে ফেলতেছে, টাকা দেয় না, আর ওখানে টাকা দেয় কেন? রহস্য উন্মোচিত হলো। একেবারে আমার খাদেম, কার খাদেম? আমার নিজের খাদেম, বাড়ি বরিশালে, তার নাম আল আমিন। তো ও একদিন আমাকে বলছে যে হুজুর আমার একদিন ছুটি লাগবে। বললাম কেন? যে কিশোরগঞ্জ যাবো একদিন পাগলা মসজিদে। কেন তুমি কিশোরগঞ্জ যাবে? আমার খাদেম, তোমার কিশোরগঞ্জ যাওয়ার দরকার পাগলা মসজিদে? ওয়াজ মাহফিলে গেলে তো পাবে। কয়েক না, আমার এলাকা। উনি বলতেছে যে বরিশালে আমার এক আত্মীয়, খুব ঘনিষ্ঠ আত্মীয়, সে শুনেছে আমি ঢাকায় থাকি। তো ও ঢাকায় থাকে, ওকে বলেছে যে তোমার কাছে আমি 1000 টাকা দিলাম, তুমি যেহেতু ঢাকায় থাকা আমার এই উপকারটা করবা, তুমি যে কোনো মূল্যে কিশোরগঞ্জ পাগলা মসজিদে গিয়ে আমার পক্ষ এই টাকাটা দিয়ে আসবা। ওকে টাকা দিয়েছে। আমি তারা জিজ্ঞেস করলাম কি নিয়তে দিয়েছে। হুজুর তাকে অনেক বুঝাইছি, সে বুঝবে না। নিকটতম লোক, আত্মীয়, আমাকে হাত ধরে ওয়াদা করাইছে টাকা আমি মসজিদ দিয়ে আসবো। আমি বললাম কি নিয়তে? সে বলছে যে কার কাছ থেকে সে শুনেছে এই টাকা দিলে তার মনের আশা পূরণ হবে, সে তো বরিশাল থেকে 1000 টাকা আমার খাতের মাধ্যমে পাঠাইছে কিশোরগঞ্জে। চিন্তা ভাবনা করেন টাকা কোত্থেকে আসে দেখেছেন? সারা দুনিয়া থেকে, এমনকি US ডলার, বিদেশি টাকা একদম দান বাক্স ভরে গেছে। মহিলাদের কানের ফুল, নাকের দুল, গলার চেন, হাতের চুড়ি, এগুলা সব দান বাক্সে ঢুকাই দিয়ে আসছে। মহিলাদের চিন্তা হলো একবার যদি পাগলা এই টাকা কবুল করে ফেলে। এখন আপনারা বলেন আল্লাহর ঘরে টাকা দেওয়া নিন্দনীয় কাজ নয়? নিশ্চয়ই এটা সওয়াবের কাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি এই নিয়ত করেন যে পাগলায় যদি আমার দিকে একবার ফিরে তাকায়, এই দানের কোনো ভিত্তি থাকবে? এই দান আপনাকে জান্নাতে না, আপনাকে নিয়ে যাবে কোথায়? চিল্লায় বলে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। ও যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদের মজবুত ঈমান দান করেন। জোরে জোরে বলেন আমিন। আপনি আল্লাহর ওলির মাজার জিয়ারত করেন, অসুবিধা নেই, সুন্নাহ পদ্ধতি আছে। কবর সামনে আসলে আপনি বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আপনি এই দোয়াগুলো পড়তে থাকেন, সালাম দেন, সওয়াব পৌঁছায় যাবে। আপনি সালাম দিলে আপনার সালামের সওয়াবে ব্যক্তির কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সেটা না করে আপনি যদি কবরে গিয়া মোমবাতি জ্বালান আর আগরবাতি দেন আর সেজদা দেন, আপনি নিজে জাহান্নামের আগুনে পুড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শোনেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চেয়ে বেশি মাহবুব, বেশি কাছের আল্লাহর কেউ আছে? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন আপনারাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সিজদা গ্রহণ করেছেন? কথা বলে না কেন? সোয়া লক্ষ সাহাবী রাসূলকে কম ভালোবাসতেন বলে মনে হয় আপনাদের? হুজুরের জন্য ঘর ছেড়েছেন, আল্লাহর নবীর জন্য ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, সন্তান ছাড়লেন। আল্লাহর হাবিব বলেন আবু বকরের জীবনে এমন একটা রাত আছে, ওই রাতের এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা বিশ্ববাসীর আমল নামা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের এক রাতের আমলের ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সেই রাত হচ্ছে হিজরতের রাত। কুফফাররা যখন চতুর্দিকে নবীজিকে ঘেরাও করে দাঁড়িয়েছে হত্যা করার জন্য, জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, খোলা উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে কাফেররা আপনার ঘরের চতুর্পাশে দাঁড়িয়ে গেছে, আপনি উঠেন, আল্লাহ আপনাকে হুকুম করেছে, অর্ডার করেছে, আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি বললেন জিবরাইল যাব কেমনে? চতুর্দিকে তো ওরা দাঁড়িয়ে আছে, নিরাপত্তা কি, বিধান কি? তিনি জিবরাইল বললেন নবীজি আপনি এক মুষ্টি বালির হাতের মধ্যে নেন, বিসমিল্লাহ বলে বালুর মধ্যে ফু দিয়ে আপনি বালুগুলো ছেড়ে দেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শকল্পে এক মুষ্টি বালি তার নিজ হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে দম করে বালুগুলো ছড়াই দিলেন। প্রতিটা কাফের যারা সামনে পেছনে ছেলে ঘরের বাহিরে ছিলেন, প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বালুকণা পৌঁছে দেয়। ওরা চোখ কসলাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখান থেকে বের হয়ে গেলেন। বের হইয়া প্রথম গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। যে রাতের কথা হুজুর বলেন যে এক রাতের আবু বকরের আমল বিশ্বের সমস্ত মানুষের আমলের চাইতেও আল্লাহর কাছে বেশি দাবি হয়ে গেছে। নবী যখন নক করলেন আবু বকরের ঘরে, আবু বকর সাথে সাথে বললেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার আগমন মোস্ট ওয়েলকাম, আমি উপস্থিত, আমি রেডি, চলেন। হুজুর অবাক হয়ে গেছে, কি আশ্চর্য ব্যাপার, আমি ডাক দিয়েছি তাকে ঘুম থেকে জাগানোর জন্য, উনি বলতেছে আমি রেডি, মানেটা কি? আবু বকর আপনি দেখি ব্যাগ গুছায় রেডি, কাপড় চোপড় রেডি, আপনি জানতেন নাকি? বলে হে রাসূল কিছুই জানতাম না। তো রেডি হলেন কি করে? ও আল্লাহর নবী, কুফফারদের মুসলমানদের উপর নির্যাতন দিন দিন বেড়েই চলছিল। 6 মাস আগে কোনো এক বৈঠকে আপনি বলেছিলেন না জানি কোন সময় আল্লাহ আমাকে হিজরতের অর্ডার দেন। ওই মজলিসে তো আমিও বসেছিলাম, আপনার কাছে একটা আবদার জানিয়েছিলাম। আমি বলেছিলাম ফাসাহিবিনি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি আমাকে সাথী বানাবেন, হিজরতে আপনি আমাকে সাথী বানাবেন। আপনি আমাকে ওয়াদা করেছিলেন যে আমি যদি মদিনা মক্কায় থাকি নিশ্চয় আপনি আমাকে সাথে নিয়ে যাবেন। ওই ঘটনার পর থেকে, ওই ওয়াদার পর থেকে এই 6টা মাসের মধ্যে আমি বিছানায় পিঠ লাগাই একটা মুহূর্তের জন্য ঘুমাই নাই। প্রতিদিন আমি সমস্ত কাপড় চোপড় রেডি করে বসে থাকতাম, স্ত্রী পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে। না জানি কোন সময় নবীজি রাতের আধারে এসে আমাকে ডাক দেয় আর আমি ঘুমায় থাকি, বিয়াদুবি হবে। এই জন্য 6 মাসে একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। ভাবা যায় মোহাব্বত ভালোবাসা কাকে বলে, এটা সাহাবায়ে কারাম দেখিয়ে দিয়েছেন। ওই যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উপলক্ষে বড় বড় সাউন্ড বক্স লাগিয়ে গান বাজাইয়া নাচ আর কুদাকুদি করে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালে চিন্তায় নাই, নাস্তিক বেঈমান নাই, ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কোনো বাধা নাই, কোনো প্রতিবাদ নাই, শুধু সিন্নি খায় আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূলের জন্য জীবনটাকে বাজি রাখতে হয়। এরপরে হুজুর তাকে নিয়ে রওনা হলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর যাবো কেমনে, আমার কাছে তো বাহন নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি উট রেডি করে রেখে দিয়েছি। হুজুর বলেন, আবু বকর তোমার এই উটের টাকাটা আমি তোমাকে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? লেনদেন, মুআমালাত, মুআশারাত কাকে বলে? আল্লাহর নবীর গোটা জীবন বিশ্লেষণ করে পৃথিবীর কোনো কাফের একটা খুদ বের করতে পারে নাই। কথা বলে না? সুবহানাল্লাহ বলবেন না? একটা খুদ বের করতে পারেন নাই। এমন চরম বিপদের সময় তিনি এখন উটের পৃষ্ঠে সওয়ার হবেন। রাসূল বলেন, আবু বকর আপনি যে আমার জন্য নির্ধারিত উট রেখেছেন, এই উটের বিনিময়ে আমি আপনার কাছ থেকে আপনাকে দিতে চাই, এই উট আপনার কাছে খরিদ করতে চাই। আবু বকর বলে, হে রাসূল, যার জন্য জীবন বাজি রেখেছি তার জন্য উটের মূল্য নেব তার কাছ থেকে? আল্লাহু আকবার। উট নিয়ে সওয়ার হলেন, রওনা হয়ে গেলেন। সাউর পর্বত, এই যে যারা আপনারা মক্কা মদিনায় যান, জিয়ারায় যান, অনেকেই তো আপনার ইদানিং আলহামদুলিল্লাহ সেই পর্বতমালা দেখেছেন। বিরাট পাহাড় সাউর পর্বত, যেই পাহাড়ের গুহায় রাসূল আশ্রয় গ্রহণ করেছিলেন। তো সেখানে তিনি যখন আশ্রয় নিলেন, আমি শুধু এই ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত আকারে বলছি মুহাব্বতটা বোঝাবার জন্য। আল্লাহর নবী এতটা ক্লান্ত হয়ে গেলেন, এতটা পরিশ্রান্ত হয়ে গেলেন, এত পেরেশান রাসূল ছিলেন। আবু বকর বসে আছেন, হুজুরের উরুর মধ্যে মাথা রেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের মাথার মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর মধ্যে নবীজি মাথা রেখে ঘুমায় গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর দৃশ্য দেখে আবেগ আপ্লুত হলেন। নবীজি শুয়ে আছেন আবু বকরের উরুর মধ্যে। আবু বকর নিজেকে ধন্য মনে করছে, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু শুয়ে আছে আমার উরুতে মাথা দিয়া। কি মনে হয় আপনাদের কাছে বন্ধুত্বের গভীরতা কতটা বেশি, যে আমার উরুতে রাসূল শুয়ে আছে? তখন পাহাড়িয়া গর্ত দেখলেন, ছোট ছোট গর্ত দেখা যায় পাহাড়িয়া গুহার মধ্যে, ছোট ছোট গর্ত, সাপ বিচ্ছু আসাটা স্বাভাবিক, ঠিক কিনা? তিনি কি করলেন, নিজের গায়ের জামা ছিঁড়ে ফেললেন। রাসূল ঘুমে গায়ের জামা ছিঁড়ে ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো সব বন্ধ করে ফেললেন। পায়ের কাছে একটা গর্ত দেখলেন, যেটা তিনি কোনোভাবেই বন্ধ করতে পারলেন না, কাপড়ও শেষ। আর পা এখান থেকে উঠাই দিয়ে রাসূলকে জায়গায় গর্ত বন্ধ করবে সেটাও হবে না। তখন নিজের বাম পায়ের গুড়ালি দিয়া চাপ দিয়া গর্তটা আটকায় রাখলেন, যাতে করে এখান থেকে কোনো সাপ বিচ্ছু এসে রাসূলকে কোনো ক্ষতি করতে না পারে। নিজের নিরাপত্তার চিন্তা নাই যে আমি যে পাটা দিলাম আমার কি হবে, এই চিন্তা নাই। রাসূল নিরাপদ থাকে কিনা সেই চিন্তা আছে। আল্লাহু আকবার বলেন। এমন সময় পাহাড়িয়া বিষধর সাপ এসে ওই গর্তের ভিতর থেকে বের হয়ে আবু বকরের পায়ে দংশন করে দিয়েছি। পাহাড়িয়া সাপ কোনটা আবু বকরের পা কোনটা উমরের পা সে তো এটা বোঝে না, সে বের হওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিষধর সাপ যখন পায়ে দংশন করেছে, যন্ত্রণা সহ্য করতে পারেন নাই। চোখের পানি যখন রাসূলের চেহারা মুবারকের মধ্যে পড়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যায়। নবী তাকে দেখেন আবু বকর কান্না করছে। জিজ্ঞেস করেন, আবু বকর মায়ুবকিকা, কি আপনাকে কাঁদাচ্ছে, মানে কেন আপনি কাঁদছেন? আপনার কি ফেলে আসা সন্তান, স্ত্রী, পরিবার পরিজনের কথা মনে পড়ে আপনি কান্না করছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার উপর ঈমান এনেছি সেদিন থেকে তামাম পৃথিবীর সকল কিছুর ঊর্ধ্বে আপনার এবং আল্লাহর ভালোবাসা। সন্তানের কথা মনে পড়ে কান্না করছি না। কেন কান্না করছেন? চোখে কেন পানি? ইয়া রাসূলুল্লাহ, এই ছোট্ট ছিদ্র থেকে পাহাড়িয়া বিষধর সাপ এসে পায়ে দংশন করেছে। নবীজি বললেন, কেন সাথে সাথে আমাকে ডাক দাও নাই? তুমি যে কষ্ট পাচ্ছিলে ডাক দিলা না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাচ্ছেন, আপনার ঘুমে